আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি তাবাসসুম মানিকা। উত্তরের মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মূল ফটকে আজও তালা ঝুলছে। দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে শিক্ষা কার্যক্রম, আর ক্যাম্পাসে নেই কোনো শিক্ষার্থীর কোলাহল। অথচ গেটের বাইরের দৃশ্য যেন এক ভিন্ন চিত্র। উৎসুক জনতা, গণমাধ্যম কর্মী আর ক্যামেরা লেন্সে বন্দী হচ্ছে প্রতিটি মুহূর্ত। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে মানুষের ভিড়। কেউ মোবাইলে ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন। গেটের দিকে স্থির হয়ে আছে সংবাদ মাধ্যমের ক্যামেরা, যেন অপেক্ষায় আছে ভেতর থেকে বেরিয়ে আসা কোনো তথ্য বা মুখ। মাঝে মাঝে কেউ বের হলে ছুটে যায় মাইক্রোফোন আর প্রশ্নের ঝড়। এক স্থানীয় বাসিন্দা বললেন, 2 দিন আগেও যেখানে শিশুরা খেলতো এখন সেখানে তালা। মনটা বারবার টানছে, কিন্তু ঢুকতে পারছি না। গেটের ভেতরে দেখা গেছে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও নিরাপত্তা কর্মীদের উপস্থিতি। কেউ ভেতরে ঢোকার চেষ্টা করলেই বাধা দেওয়া হচ্ছে। এই দৃশ্যের পেছনে রয়েছে এক ভয়াবহ বাস্তবতা। মাত্র 2 দিন আগেই এই ক্যাম্পাসে বিধ্বস্ত হয় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান, যাতে প্রাণ হারিয়েছেন অন্তত 31 জন। এই ঘটনার পর থেকেই ক্যাম্পাসে চলছে নিরাপত্তা জোরদার, তদন্ত আর জনতার অস্থির অপেক্ষা। নাটোরের বড়াই গ্রামে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় 6 জনের প্রাণহানি ঘটেছে, যা গোটা এলাকায় ছড়িয়ে দিয়েছে শোকের ছায়া। বুধবার সকাল 10টার দিকে বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের তরমুজ পাম্প এলাকায় ঢাকাগামী একটি মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটে এই মর্মান্তিক ঘটনা। মাইক্রোবাসটি সংঘর্ষের পর দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান 5 জন যাত্রী। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়। আহত অপরজনের অবস্থাও আশঙ্কাজনক। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালায় এবং দুর্ঘটনা কবলিত যান দুটি জব্দ করে। দুর্ঘটনার ফলে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, যা ঘণ্টাখানেকের মধ্যে নিয়ন্ত্রণে আনা হয়। এই দুর্ঘটনা আবারও মনে করিয়ে দিল দেশের মহাসড়কে নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা ও সচেতনতার অভাব। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি, তবে স্থানীয় প্রশাসন বিষয়টি তদন্ত করছে। মধ্যপ্রাচ্যের কূটনৈতিক উত্তেজনা যেন থামার নামই নিচ্ছে না। সামরিক মূল্যায়নের এক গুরুত্বপূর্ণ বৈঠকে ইসরায়েলি সেনাপ্রধান ইয়াল জামির স্পষ্ট করে জানালেন, ইরানের বিরুদ্ধে লড়াই এখনও অব্যাহত এবং সেটি শেষ হয়নি। তার মতে ইরান ও তার মিত্ররা এখনও ইসরায়েলের জন্য সরাসরি হুমকি, যাদের কার্যকলাপ গভীর পর্যবেক্ষণে রাখা হচ্ছে। তিনি বলেন, সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে হবে বৃহৎ পরিসরের অভিযানের জন্য, বিশেষ করে সেসব অঞ্চলে যেখানে বিমান এবং স্থল অভিযান চালানো হচ্ছে। সিরিয়া ও হিজবুল্লাহ যাতে কৌশলগত শক্তি অর্জন না করতে পারে সে বিষয়ে জোরালো অবস্থান নিয়েছে ইসরায়েল। ওয়েস্ট ব্যাংকে জুডিয়া ও সামারিয়ায়ও সেনা উপস্থিতির বিষয়টি গুরুত্ব দিয়ে তুলে ধরেছেন সেনাপ্রধান। গাজা উপত্যকার যুদ্ধ পরিস্থিতি সম্পর্কেও তার মন্তব্য ছিল অনেকটা উদ্বেগ জড়িত। তিনি বলেন, এটি ইসরায়েলি সামরিক ইতিহাসের সবচেয়ে কঠিন ও জটিল যুদ্ধগুলোর একটি। হামাসকে নির্মূল করা এবং জিম্মিদের মুক্ত করাই ইসরায়েলের মূল লক্ষ্য, আর সে পথে কোনো ধরনের ছাড় নয়। 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই সংঘাতে গাজায় নিহত হয়েছেন 59,000-এর বেশি ফিলিস্তিনি, যাদের অধিকাংশই নারী ও শিশু। ধ্বংস হয়েছে গাজার স্বাস্থ্য ব্যবস্থা, দেখা দিয়েছে ভয়াবহ খাদ্য সংকট এবং গোটা এলাকা হয়ে উঠেছে প্রায় বাসের অনুপযুক্ত। ভারতের রাজধানী দিল্লির ছায়াতলে হরিয়ানার গুরুগ্রামে পশ্চিমবঙ্গের 6 জন মুসলিম শ্রমিকের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ উঠেছে। বাংলাদেশি বলে সন্দেহ করে তাদের আটক করেছে পুলিশ, আর অভিযোগ বলছে যাচাই নয়, বরং চলছে ভয়ানক শারীরিক নির্যাতন। পরিবারের সদস্যদের দাবি, সাদা পোশাকে পুলিশ আধার কার্ড যাচাইয়ের নাম করে তাদের থানায় নিয়ে যায়। এরপর থেকে বন্ধ হয়ে গেছে যোগাযোগ, আর মিলছে না কোনো আইনি সহায়তার আশ্বাস। শুধু আটক করেই থেমে থাকেনি প্রশাসন, ভেতরে চলছে মারধর। একবার খাবার দিয়ে দিন পার, এমনকি বাধ্য করা হচ্ছে ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করতেও। এই অনিয়ম শুধু মানবাধিকার লঙ্ঘনের বিষয় নয়, বড়সড় সাংবিধানিক প্রশ্নও তোলে। পরিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চ থেকে জানানো হয়েছে, থানায় নিজেদের কাজে ব্যবহার করা হচ্ছে আটককৃতদের, অথচ পুলিশ বলছে গ্রেফতার নয়, হেফাজতে রাখা হয়েছে। এই ঘটনায় ইতিমধ্যে মালদা জেলার শ্রম দপ্তরে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। পরিবারগুলোর আশঙ্কা, তাদের বাংলাদেশে পুশব্যাক করার চেষ্টা চলতে পারে। অবশ্যই এই ঘটনার সামনে এসেছে একেবারে এমন সময় যখন কলকাতায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজেও বাংলাভাষীদের বিরুদ্ধে দমন পীড়নের অভিযোগ তুলেছেন। তার হুঁশিয়ারি, বাংলা ভাষার উপর সন্ত্রাস চলছে কেন, দরকারে আবার ভাষা আন্দোলন শুরু হবে।
খেলাধুলা জগতে প্রতিশোধের গল্পগুলো বরাবরই রোমাঞ্চকর। কিছুদিন আগে পাকিস্তানের মাটিতে নিঃশব্দে মুখ লুকিয়েছিল বাংলাদেশ টি-20 দল। সেই হারের গ্লানি যেন পিষে ফেলতে চেয়েছিল টাইগাররা। তবে ফিরতি সিরিজে সেই গল্পটাই লিখলেন লিটন দাসরা নতুন কলমে ঘরের মাঠে। মিরপুরে দ্বিতীয় টি-20তে বাংলাদেশের শুরুটা ছিল ধোঁয়াশাপূর্ণ। ব্যাট করতে নেমেই বিপদে পড়ে তারা। বল যেন ছুটে যাচ্ছিল হাত থেকে। তবে শেখ মেহেদী ও জাকের আলী ছিলেন না হার মানার পাত্র। ব্যাটে তুলে নিলেন লড়াইয়ের অস্ত্র। বিশেষ করে জাকের আলীর ব্যাট থেকে যে ঝড় উঠেছিল সেটি ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। দুর্দান্ত 50 হাঁকিয়ে 55 রান করেন ইনিংসের শেষ ওভারে আউট হওয়ার আগে। তার চওড়া ব্যাটে ভর করে বাংলাদেশ তোলে 133 রানের লড়াকু সংগ্রহ। জবাবে বল হাতে টাইগাররা যেন বাঘের রূপ ধারণ করে। বলের গতি, বুদ্ধিমত্তা আর উইকেটের সুবিধা কাজে লাগিয়ে আটকে দেয় পাকিস্তানকে। শেষ হাসি হাসে লিটন জাকেররা 8 রানের জয় নিয়ে নিশ্চিত করে সিরিজ। এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতে যাওয়ার আনন্দের মাঝে দল এখন তাকিয়ে আছে বড় এক লক্ষ্যের দিকে, তা হলো হোয়াইট ওয়াশ। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য আস্থা রাখতে পারুন এবি নিউজে। যে কোনো বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন স্ক্রিনে থাকা নাম্বার ও ইমেইলে। দর্শক, সর্বশেষ খবর পেতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। আমরা আছি ইনস্টাগ্রামেও। সেই সঙ্গে সবশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com-এ।